আল্লাহ পাক বলছেন ফিহা কুতুবুন কাইয়্যিমা, কন ফিহা কুতুবুন কাইয়্যিমা, এটা এমন একটা কিতাব আমি নাজিল করলাম যেখানে মানব জাতির জন্য লিখিত সংবিধান। সুবহানাল্লাহ বলেন। যে কিতাবের মধ্যে আছে মানব জাতির জীবন ব্যবস্থা এবং স্থায়ী ব্যবস্থা, অপরিবর্তনীয় ব্যবস্থা। বাংলাদেশে একটা সংবিধান রচনা হয়েছিল বুঝলেন 71 সালে। সে সংবিধান কিন্তু আজও আছে, কিন্তু 17 বার এই সংবিধান বদলান লাগছে। কয়বার? এক এক সরকার আসা বলে না এই সংবিধান চলবে না, এটা বদলান লাগবে। তখন এই সংবিধানের মধ্যে যে যে কথাগুলো বাদ দেওয়া লাগে বাদ দিয়ে নতুন কথা ঢুকে ঢুকে দিয়ে আবার সংবিধান ওটা পাশ করে চালায়। আর এক সরকার এসে বলে না না এটা তো গোলমাল করে থেকে গেছে, এটা আবার অপারেশন করা লাগবে, করে কিছু বাদ দেওয়া লাগবে, কিছু জোড়া দেওয়া লাগবে। কিন্তু আল্লাহ পাক বলছেন আমি এমন একটা সংবিধান পাঠালাম, বলেন ফিহা, বলেন ফিহা কুতুবুন কাইয়্যিমা, যেটা হবে কাইয়েম, যেটা কি হবে জোরে কর। আমি এমন একটা সংবিধান পাঠালাম অপরিবর্তনীয়, কিয়ামত পর্যন্ত এই সংবিধানের একটা ধারা পরিবর্তন করা লাগবে না। এটা মানব জাতির জন্য প্রয়োজনীয়, খুবই জরুরি একটা সংবিধান, যে সংবিধান মানলে দুনিয়াতে দুনিয়াবাসী শান্তি পাবে, নিরাপত্তা পাবে। এই সংবিধান মেনে চললে কবরের মধ্যে আযাব থেকে মুক্ত হয়ে জান্নাতি পরিবেশে ঘুমায় যেতে পারবে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মেহমান হইয়া জান্নাতের বাসিন্দা হওয়ার সুযোগ পাবে। বলেন তো এরকম কোনো সুযোগ দুনিয়ার মানুষের হাতে সংবিধান ওগুলা মানলে হবে? ওগুলা মানলে 10টা সওয়াব হবে? কিন্তু আল্লাহর দেওয়া এই সংবিধান যেটা চির প্রতিষ্ঠিত, শুধু এটাই নয়, কিয়ামতের ময়দানে এই কোরআন দিয়েই মানুষের বিচার করা হবে। এই কোরআন দিয়েই মানুষের বিচার করা হবে। আল্লাহ নিজে বলছেন ইন্নাহু লাকাউলুন ফাসিলুন, বলেন ইন্নাহু লাকাউলুন ফাসিলুন। এ কোরআন হলো ফায়সালার কিতাব। এ দুনিয়ার মানব জাতির ফায়সালা হবে কোরআন দিয়া। কিয়ামতের ময়দানে মানব জাতির বিচার আমি করব আমার কোরআন দিয়া। এই কোরআন দিয়ে পরকালের বিচারও হবে। তাহলে এটা কত বড় কিতাব! এটা মানুষের কোনো কিতাব দিয়ে পরকালের বিচার হবে? আপনারা বলেন পরকালের বিচারটা হবে কি দিয়ে? এই কোরআন দিয়েই বিচার হবে। এই কোরআনের বিভিন্ন নীতিমালা দিয়ে প্রশ্ন করবে তুমি কি এই নীতি মানছো, বল না, তাহলে ওই নীতিমালা অমান্য করার কারণে তোমার এই পরিমাণ জাহান্নাম। তাহলে পরকালের বিচারটা কোন কিতাব দিয়ে হবে? তাহলে এই কোরআন ইহকালে আপনার জীবন বিধান, পরকালেও আপনার বিচারের বিধান, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকাউলুন ফাসিলুন ওয়া মা হুয়া বিল হাজাল। এটা কোনো আজেবাজে কথা নয়, এটা মূল্যহীন কথা নয়, এটা বড় গুরুত্বপূর্ণ কথা, যখন সুবহানাল্লাহ। কিন্তু একদল মানুষ ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কিন্তু এই দুনিয়াতে একদল মানুষ আসবে, ওরা কোনোদিন আমার কিতাবকে কায়েম করতে দেবে না। কে বলছেন? ওরা সব সময় এ কোরআনকে রাষ্ট্র ক্ষমতায় যেতে দেবে না, এটাকে প্রতিষ্ঠিত হতে দেবে না। এ নিয়ে তারা ষড়যন্ত্র করবে। এ নিয়ে তারা কি করবে? তাহলে এই যে কথাগুলো কোরআনে আছে এটা আমাদের জানা লাগবে কিনা, তাই বলেন। এ কোরআন আল্লাহ পাক নিজে বলছেন আমার এই কিতাব যে ফায়সালার কিতাব, এটা যে একটা শিক্ষার ব্যাপারে ফায়সালা, আদালতের ব্যাপারে ফায়সালা। এই ফায়সালা দিয়ে আদালত চলবে, এই ফায়সালা দিয়ে অর্থনীতি চলবে, কোরআনের ফায়সালা দিয়ে শিক্ষানীতি চলবে। চলবে কিনা জোরে কন? সব কিছু চলবে কোরআনের ফায়সালা দিয়া। কিন্তু একদল লোক তৈরি হবে কোরআনের সাথে দুশ্মনী করবে। তারা ইন্নাহুম, নিশ্চয় তারা, বলেন ইন্নাহুম, নিশ্চয় তারা ইয়াকিদুনা কায়দা, বলেন ইয়াকিদুনা কায়দা। তারা একটা কায়দা মানে ষড়যন্ত্র। তারা একটা ষড়যন্ত্র করবে। কি করবে জোরে খান? তারা একটা ষড়যন্ত্র করবে। কোনোভাবেই রাষ্ট্রীয়ভাবে কোরআন কায়েম করতে তারা দেবে না। এই দল কিন্তু নামে যাবে। তোমরা কোরআন কায়েমের আন্দোলন না করা পর্যন্ত ওই দলের সাথে তোমাদের মোলাকাত হবে না। যখন তুমি দেখবে ওই দলের সঙ্গে তোমার দেখা হয়ে যাচ্ছে, ওই দলের খোঁজ পাইয়া যাচ্ছ, তোমার সামনে ওই দল এসে খাড়া হচ্ছে, তখন বুঝতে পারবে তুমি সত্যিকার কোরআনের হক আদায় করতেছো।
এটা ছবি দেখাচ্ছে। আল্লাহ পাক কি দেখাচ্ছে জোরে কোন? যে কোরআনের আন্দোলন যদি আপনার সঠিক পথে থাকে তাহলে ওই কোরআনের শত্রুদেরকে আপনি দেখতে পাবেন। আমাদের সমাজে বহু ইসলামের খেদমতের দল আছে যারা বলে কোরআনের তো কোনো দুশমন নাই, মানে ওই কোরআনের দুশমন খুঁজেই পাচ্ছে না। কোরআনের দুশমনকে খোঁজা লাগবে না, যেই কোরআনকে কায়েম করতে আপনি আগায়া যাবেন, এ কোরআনকে রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে, জাতীয়ভাবে এ কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য যখনই আপনি ডাক দিবেন, কি দেবেন জোরে কন? ডাক দিবেন, চেষ্টা সাধনা করবেন, সাথে সাথে দেখতে পাবেন একদল মানুষ হায়নার মতো আপনাকে হামলা করে আপনার আন্দোলনকে নাস্তানাবুদ করতেছে, তছনছ করে দিচ্ছে, আপনার জীবনকে দুর্বিষহ করতেছে, বিভিন্ন হুমকি ধমকি মিথ্যা মামলা দিয়ে আপনাকে অস্থির করে ফেলেছে। এগুলো লোকের সঙ্গে তখন আপনার কি হবে জোরে কন? মোলাকাত হয়ে যাবে। তখনই বুঝতে পারবেন আল্লাহর কোরআনের সঠিক পথে আপনি চলতেছেন। আর যদি ওদের সঙ্গে দেখা না হয়, সবাই যদি আপনার প্রশংসা করে, তাহলে বুঝতে হবে দুনিয়ার মানুষের চোখে আপনি ইসলামের পথে আছেন, কিন্তু কোরআনের যিনি মালিক তিনিই বলতেছেন তুমি কোরআনের পথে নাই, তুমি অন্য পথে গেছো, তুমি ডাইভারশন হয়ে গেছো। কি হয়ে গেছে? তুমি ডাইভারশন হয়ে গেছো। বলেন তো এই বাংলাদেশে ইসলামী লোকদের মধ্যে সবচেয়ে নির্যাতন কার উপর হয়? কোন দলের উপর হয় বলতে পারেন আপনারা? আপনারা কি এই খবর টবর রাখেন না? কার ওপর বেশি কেস মামলা মোকদ্দমা হয়? কার ওপর হয়? জেল খাটে কোন দল? বলেন জেল খাটে কোন দল? আমি আপনাদের প্রশ্ন করেছিলাম কোন দল বেশি জুলুমের শিকার হয়েছে, কোন দলের মানুষগুলোকে হত্যা করা হয়েছে, টেনে নিয়ে যা গুম করে দেওয়া হয়েছে কোন দলের লোকদেরকে? যারাই এগুলো অন্যায় অত্যাচারের মুখোমুখি হয়ে গেছে, বুঝতে হবে তারাই সত্যিকার কোরআনের হক পথে আছে। এর চেয়ে বড় প্রমাণ আর নাই। কিন্তু আল্লাহ কি বলছেন শুনছেন? আল্লাহ পাক বলছেন আমার কোরআনের সঙ্গে দুশ্মনী করবে, এ কোরআন কায়েমের আন্দোলন যারা করবে তাদের সঙ্গে দুশ্মনী করবে, আমি বসে থেকে নীরব থাকবো না। ও আকিদু কায়দা, বলেন ও আকিদু কায়দা, তাদের সকল ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ নিজেই প্রস্তুতি নিয়ে আসি। তোমরা যারা কোরআনের পক্ষের লোক, তোমরা যদি এই কোরআনের বিরুদ্ধে এই শয়তানগুলোকে জবাব দিতে নাও পারো তাতে অসুবিধা, তোমরা জবাব দিলে পারলে ভালো, আর জবাব দিবার না পারলে ওরা যে বেঁচে গেল তা কিন্তু মনে করেন কোরআনের পক্ষে আমরা যারা কাজ করতেছি তারা যদি কোরআনের দুশমনদের শক্ত জবাব দিতে না পারি, তাতে কোরআনের দুশমনরা বেঁচে গেল ব্যাপারটা তা নয়। আমাদের হাত থেকে যদি বেঁচে যায় কার হাতে পড়বে? আল্লাহ পাক বলছেন ও বান্দা, তোমরা যারা কোরআনের পক্ষে আন্দোলন করো, কোরআনের দুশমনের মোকাবেলা করা যদি তোমাদের পক্ষে সম্ভব না হয়, ওরা তোমাদের হাত থেকে বেঁচে গেল, কিন্তু ফাঁসে গেল কার হাতে? আল্লাহ পাক বলছেন ওয়া আকিদু কায়দা, বলেন ওয়া আকিদু কায়দা, আমি নিজেই তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিলাম। যেমন ধরেন মুসা নবীর হাতে কিন্তু ফেরাউন কাত হয়নি, কাত হচ্ছে। মুসা নবী তার শক্তি সামর্থ্য দিয়া ফেরাউনের কিন্তু মোকাবেলা করতে পারে নাই, তাতে কি ফেরাউন বেঁচে গেছে? কথা বলেন। আপনাদের জানা ইতিহাসটা বলতেছি শুধু কিছু পয়েন্ট বুঝাবার জন্য। মুসা নবী এবং তার দলের লোকদের কাছে ফেরাউন কি ধরাশায়ী হয়েছে? সেটাও কি জানেন না আপনারা? ফেরাউনের ধরাশায়ী কি মুসা নবীর হাতে? কার হাতে? তাহলে বুঝতে পারিছেন তো? তাহলে মুসা নবী এবং তার দল এরা করতো ইসলামী আন্দোলন। কি আন্দোলন করতো? মুসা নবী এবং মুসা নবীর দলের লোকেরা কি আন্দোলন করতো? শোনো, তাহলে মুসা নবী এবং তার দলের লোকদের আন্দোলনটা কি ছিল? ইসলামী আন্দোলন। কি ছিল তোর এখন? ইসলামী আন্দোলন কাকে বলা হয়? ইসলামী আন্দোলন মানে হলো যে আন্দোলন দিয়া, যে রাজনীতি দিয়া আল্লাহর নাজিল করা কিতাবের শাসন ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা করা হয়, এই আন্দোলনকে বলা হয় ইসলামী আন্দোলন।